নমস্কার, ইজিল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আর্টিকেল। আজকে আমরা শিখব আর্টিকেলস। আর্টিকেলস কোনগুলো? আর্টিকেলস হলো আর্টিকেলস তিনটে আছে, এ, অ্যান এবং দ্য। আমরা এটা কোথায় বসাবো? কোনো ওয়ার্ডস যদি কনসোনেন্টস দিয়ে শুরু হয় তাহলে তার আগে আমরা সব সময় এই ইউজ করব। আর কোনো ওয়ার্ডস যদি ভাওয়েলস দিয়ে শুরু হয় তাহলে তার আগে আমরা অ্যান লিখব। এখানে আমি লিখেছি রাইট এ অর অ্যান, মানে কোথায় এ হবে এবং কোথায় অ্যান হবে বলো। আচ্ছা, আমি যদি কিছু এক্সাম্পল এখানে লিখি, এখানে আমি লিখেছি ড্যাশ বল, ড্যাশ কার, ড্যাশ অ্যান্ট, ড্যাশ ভ্যান, ড্যাশ আউল, ড্যাশ আইস, ড্যাশ বাস, ড্যাশ ক্রো। এবার কোথায় এ হবে এবং কোথায় অ্যান হবে সেটা লিখতে হবে। আমি প্রথমেই বলেছি যে যেখানে ভাওয়েলস দিয়ে যদি কোনো কিছু শুরু হয় সেখানে আমরা লিখব অ্যান। ভাওয়েলস কোনগুলি আরেকবার আমরা দেখে নিই। এ, ই, আই, ও, ইউ, এই কটি হলো ভাওয়েলস। তাহলে আমরা ফার্স্ট লেটারটা দেখে নেব। এখানে আছে ব, বি। বিটা কিন্তু ভাওয়েল নয়, বিটা কনসোনেন্ট। যেহেতু বিটা ভাওয়েলস নয় তাই বি এর আগে হবে আ, বল। সিটাও কিন্তু ভাওয়েলস নয় তাই সি এর আগে হবে আ। অ্যান্টের এটা কিন্তু ভাওয়েল, এই যে আছে অ্যান্ট, এই অ্যান্টের এই এটা কিন্তু ভাওয়েল তাই আমরা লিখব অ্যান। ভ্যানের ভিটা কিন্তু ভাওয়েল নয় তাই এখানে হবে আ। আউলের ওটা ভাওয়েল, এখানে আছে আউল, আউলের ওটা ভাওয়েল তাই আমরা লিখব অ্যান। আইসের আইটাও ভাওয়েল তাই আমরা লিখব অ্যান। বাসের বিটা ভাওয়েল নয় তাই আ। ক্রোর সিটাও ভাওয়েল নয় তাই হবে আ। তাহলে এখানে যে সমস্ত ওয়ার্ডসগুলো ভাওয়েলস দিয়ে শুরু হয়েছে শুধুমাত্র সেই ওয়ার্ডসের আগেই আমরা অ্যান লিখেছি। বাকি যে সমস্ত ওয়ার্ডসগুলো শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে সেগুলির আগে আমরা লিখেছি আ। চলুন আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এবার আমরা সমস্ত ওয়ার্ডসগুলোর ফার্স্ট লেটারটা দেখে নেব। এখানে আছে আই, আইটা যেহেতু ভাওয়েল
তাই আমরা আই এর আগে লিখব অ্যান। বলুনের বিটা হলো কনসোনেন্ট, বিটা কিন্তু ভাওয়েল নয়, তাই বি এর আগে আমরা লিখব অ। অরেঞ্জের ওটা ভাওয়েল, তাই অরেঞ্জের আগে অ্যান। আমব্রেলার ইউটাও কিন্তু ভাওয়েল, তাই আমব্রেলার আগে আমরা লিখব অ্যান। এগের ইটাও ভাওয়েল, তাই আমরা লিখব অ্যান। বুকের বিটা ভাওয়েল নয়, তাই আমরা লিখব অ। অ্যাপেলের এটা ভাওয়েল, তাই আমরা লিখব অ্যান। অ্যান, তাহলে আমরা এখানে লিখেছি অ্যান ইগলু, আ বালুন, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। এখানে আছে অ্যান এগ, আ বুক, অ্যান অ্যাপল, অ্যান এলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোথায় অ্যান হবে এবং কোথায় এ হবে। এবার আমরা শিখব দা। দাটা আমরা কোথায় ব্যবহার করব? দা ব্যবহার করব আমরা যদি কোনো জিনিসকে আমরা স্পেসিফিকভাবে বোঝাই বা আমরা নির্দিষ্টভাবে কোনো কিছু যদি বলি, তাহলে আমরা সেখানে দা ব্যবহার করব। আমি যদি এখানে লিখি I have a frog, এখানে আমি লিখেছি I have a frog, আমার একটি ফ্রক আছে। এবার আমি যদি লিখি I have the frog, এখানে লিখেছি I have the frog, এখানে দা বলতে বোঝাচ্ছে যে আমার সেই ফ্রকটাই আছে বা আমার ওই ফ্রকটাই আছে যেটা তোমার, তোমার আর আমার একই ফ্রক আছে। এটা ছাড়াও আমরা কোনো জিনিসকে যদি ইন্ট্রোডিউস করি ফার্স্ট টাইম, তখন সেখানে আমরা লিখব আ। সেই জিনিসটিকেই যখন আমরা সেকেন্ড টাইম ইউজ করব, তখন আমরা সেখানে আ না লিখে দা লিখব। যেমন I have a pet dog, I have a pet dog, এখানে আমি লিখেছি I have a pet dog, মানে আমার একটা পোষা কুকুর আছে। এবার আমি যদি লিখি দ্য ডগ ইজ ভেরি নটি, তার মানে কি I have a pet dog, তার মানে আমার একটি কুকুর আছে। এবার আমি যদি লিখি দ্য ডগ ইজ ভেরি নটি, ওই কুকুরটি খুব নটি। কোন কুকুরটি? কোন কুকুরটি খুব নটি? যেই কুকুরটিকে আমি পোষা হিসাবে পুষেছি, যে কুকুরটিকে আমি বাড়িতে রেখেছি, সেই কুকুরটি ভেরি নটি। আমি কিন্তু এখানে যদি লিখি আ ডগ ইজ ভেরি নটি, তার মানে কিন্তু এই কুকুরটি আর এই কুকুরটি একই জিনিস বোঝালো না। এখানে হয়ে গেল দুটি কুকুর কিন্তু আলাদা, ভিন্ন। এখানে আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। আ ডগ ইজ ভেরি নটি, একটি কুকুর খুব চঞ্চল। তাহলে এখানে দুটো কুকুরের মধ্যে কোনো লিঙ্ক বোঝালো না। আমি যদি এখানে আটাকে রিমুভ করে দিই, তাহলে কি হবে? আই হ্যাভ আ পেট ডগ, দ্য ডগ ইজ ভেরি নটি। এখানে বোঝাচ্ছে দুটো সেন্টেন্সই একটা কুকুরকে নিয়েই বলা হচ্ছে। আমার একটি কুকুর আছে এবং সেই কুকুরটি হলো খুব চঞ্চল। আর একটা কিছু আমরা দেখে নিই। এখানে লিখেছি মাই ফাদার গেভ মি আ ডল, মাই ফাদার গেভ মি আ ডল, তার মানে আমার বাবা আমাকে একটি পুতুল দিয়েছে। মাই ফাদার গেভ মি
আ ডল। বাবা আমাকে একটি পুতুল দিয়েছে। দ্য ডল ইজ ভেরি প্রিটি। দ্য ডল ইজ ভেরি প্রিটি। এখানে আমি কি লিখেছি? দ্য ডল। সেকেন্ড লাইনে আমি কি লিখেছি? দ্য ডল ইজ ভেরি প্রিটি। তার মানে বাবা আমাকে যেই পুতুলটি দিয়েছে সেই পুতুলটি খুবই সুন্দর। তাহলে এখানে আমরা দাটি বুঝতে পারছি। কোথায় লিখব? আমরা প্রথমে কোনো জিনিস যদি ইন্ট্রোডিউস করি তাহলে সেখানে আমরা লিখব, কিন্তু সেই জিনিসটিকে যখন আমরা সেকেন্ড টাইম বলবো তখন সেখানে আমরা সবসময় দা ইউজ করব। এটি ছাড়াও দা আমরা আরও এক জায়গায় ইউজ করি, সেটা হলো যেটা মাত্র একটিই আছে, যেটার কিন্তু আর কোনো দ্বিতীয় নেই, সেখানেও আমরা দা ইউজ করব। যেমন দ্য সান। সান কিন্তু একটাই আছে, তাই আমরা সানের আগে দ্য লিখব। দ্য আর্থ। দ্য আর্থ। আর্থ তো কিন্তু একটিই আছে, পৃথিবী আমাদের একটি, তাই আমরা সেখানে দ্য আর্থ লিখব। তাছাড়া আমরা দ্য আর কোথায় কোথায় লিখতে পারবো? আমরা এখানে লিখব দ্য গীতা, গঙ্গা। এখানে লিখেছি ড্যাশ গীতা ড্যাশ গঙ্গা ড্যাশ আমেরিকা। আচ্ছা, আমরা এখানে লিখব দ্য গীতা, কারণ গীতা আমাদের ধর্মগ্রন্থের নাম, আর সেটি কিন্তু একটিই আছে। গীতার কিন্তু 5টা 6টা কিন্তু নেই, তাই আমরা গীতা লিখব দ্য গীতা। গঙ্গা, গঙ্গা রিভার, গঙ্গা নদীর নাম এখানে লিখেছি আমি, তাহলে এখানেও আমি লিখব দ্য গঙ্গা, কারণ গঙ্গাও কিন্তু একটি, 4টে 5টা কিন্তু গঙ্গা আমাদের নেই, হয়তো তার শাখা প্রশাখা বেরোতে পারে, কিন্তু গঙ্গা একটি, তাই আমরা এখানে লিখব দ্য গঙ্গা। আমেরিকা একটি বড় দেশের নাম, সেখানে আমরা কখনো আমেরিকা লিখতে পারবো না, কখনোই আমরা একটা বড় কিছুকে লেখার আগে আমরা লিখতে পারবো না। আমরা এখানে কি লিখব? দ্য আমেরিকা। তাহলে আমরা দ্যার ইউজেসটা বুঝতে পারলাম কোথায় কোথায় করব। 1 নাম্বার আমরা দা ইউজ করব যখন ব্রহ্মাণ্ডে যেটা একটিই থাকবে। 2 নাম্বার আমরা কোনো জিনিসকে যখন স্পেসিফিক করে বোঝাবো তখন। 3 নাম্বার আমরা কোনো জিনিসকে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করার পর সেকেন্ড বার যখন সেটাকে নিয়ে আমরা আবার লিখব তখন আমরা দা ইউজ করব। তাহলে আজকে আমরা এ, অ্যান এবং দার ব্যবহার বুঝতে পেরেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।